তুই এবার স্কুল যা, তুই যা। আর আজকে আমরা টাকা পয়সা হয়েছে, মাসে 15,000 কামাই, বল কোন মা দেখাতে পারবেন কোন বাপ মা বলেছে যে বেটা তুই আমাকে সুন্দর বাড়ি করে দে, এরকম চেয়েছে কোনোদিন? না, বরং আপনার কাছে দুটা চেয়েছে, বেটা তুই আমাকে দুটা খেতে দিস। মা বাপ বৃদ্ধ হয়ে গেলে কি করে? মা কত কষ্ট করেছে, পৃথিবীতে চাইতে আপনার জন্য কেউ কষ্ট করে নাই। বিজ্ঞান আপনার ডাক্তারেরা বলছে যখন মা গর্ভবতী হয়, যখন পেটে সন্তান থাকে, যখন সন্তানটা ডেলিভারি হয়, দুনিয়ায় যখন আসে, তখন ব্যথাটা কতটা থাকে শুনে নাও। এত ব্যথা কারো দুনিয়ার সঙ্গে তুলনা করা যাবে না। 20টা হাড় ভেঙে যাওয়ার মতন মায়ের ব্যথা হয়। বিজ্ঞানীরা আপনার ডাক্তাররা বলছেন যে একটা মানুষ 47 থেকে 48 ইউনিট ব্যথা অনুভব করতে পারে, কিন্তু মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে 57 থেকে 58 ইউনিট ব্যথা তাকে ভোগ করতে হয়, কষ্ট পেতে হয়। যেই মা আপনাকে পেটে নিয়েছে, কোনো না খেয়ে সুখ, না বসে সুখ, না শুয়ে সুখ, কোনো অবস্থায় সুখ নেই। যে মা আপনাকে কষ্টের উপরে ধারণ করেছে আর বলেছে আমার যতই কষ্ট হোক আমার সন্তানের জন্য কষ্ট না হয়, আমার সন্তানের জন্য কষ্ট না হয়, আমার যাই হবে হোক আমার সন্তানের জন্য কষ্ট না হয়। যেই কষ্টের পর কষ্টে আপনাকে মা লালন পালন করেছে, আমার আল্লাহ বলছেন ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন খবরদার মায়ের সঙ্গে তোমরা কি করো? ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওহান, তোমার মা তোমাকে দুর্বলতার উপরে লালন পালন করেছে। দানের দিকে যান জি, ওর বাবা মারা গেছে, 1000 টাকা। 1000 টাকা ওনার দান শুরু করে দেবো। লোকটি তো চুপচাপ বসে আছে, পালাইনি, ওর তো আলোচনা শুনছে। শেষ করে দেবো 12:30 শেষ করে দেবো, 12:30 12:10 টার্গেট লম্বা আছে বলেন। মাখনা পাটি আছে, ব্যবসায়ী আছে, জি সময় লাগবে। তাহলে আমি দেখেন, দান আমার লম্বা করে আমার অভ্যাস নেই। আমাকে যদি 5 মিনিটে বলেন তাহলে আমাকে যদি 8 ঘন্টা বলেন ওটি কি দান হবে, 5 মিনিটে বলে আমার ওটি কি দান হবে। আমি যেভাবে দান করি, আমি তো আর ওইভাবে চাইতেও পারি না, আর তো আমি ছন্দ বলতেও পারি না। 5 মিনিটের শেষে মনে আপনি টাইম ঘুরে দেখে থাকেন, 5 মিনিট হবে, আমি মুছে ছুটে যা পাবো সব নিয়ে। আচ্ছা, টাকা কে কে দিবেন না বলেন তো? সবাই দিবে টাকা, হাত কেউ তুলেন, সবাই টাকা দিবে। হ্যাঁ, তো শেষে 5 মিনিট টাকা গন্ডি দিয়ে দেবো। আমি 5টা বিষয় সবটিতে বলতে পারি না সব জায়গায়। তো যাই হোক, একটু ধীর স্থির হয়ে বসেন। মানুষ উঠেনি, আমি তো দেখছি যে মানুষ ধৈর্য সহকারে শুনছে বসে। তো যাক, বলা যাক মায়ের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। মায়ের চাইতে আপনার কেউ নেই। একটা উদাহরণ দিয়ে আমি আবার অন্যদিকে বেরিয়ে চলে যাই। মা কত দামি জিনিস, একটা উদাহরণ নেন। একটা গ্রামে জানেন, আচ্ছা আগে কূপ ছিল, কুহা, আপনারা কি বলেন কুহাকে? কিদারা নাকি কিদারা বা কুহা বলি আমরা। কুহা পানি তুলে না, পানি তুলে, তো পানি যখন তুলে তো ডোল দিয়ে তুলে না, দড়ি দিয়ে, এখন সব কল হয়ে গেছে। তো পানি তুলতো, তো পানি তোলার পরে একটা মেয়ে পানি তুলছে, তো ডোল কেটে গেছে বারবার। মা বলছে মাগে ডোল কেটে গেছে গে, ভাত তোর কথা যত সব আমাকে দে। ও যখন তুলছে তো ওরও ডোল কেটে গেছে। কি হলো রে, লে ব্যাগ তুই আগে বকছিস, তোর কাটছে কেন, কেটে গেছে। তখন এবার বলছে কি করবো রে, তাহলে মরলকে বলতে হবে, তাহলে চ মরলকে খবর দিই। এবার মরলকে যখন খবর দিয়েছে তো মরল বলছে যত খেপির গে কথা, চ আমি দেখাচ্ছি গা। ও যখন ডোল তুলছে তো ওরও ডোল কেটে গেছে। ব্যাপার কি হলো রে, মাথায় খারাপ, ডোল কেটেছে। তখন কি করলো, ডোল কাটার পর বলছে ই করে, তাহলে তো কঠিন ব্যাপার, কিছু তো গন্ডগোল আছে এখানে, ভূত, তো কি করতে হবে, তো কবিরাজ কাছে চ। আর মানুষ কবিরাজে বিশ্বাসী খুব, আর সবচেয়ে বেশি ছিল স্পার্ট কবিরাজকে। এক জায়গায় গল্প করছে কি জানেন, ধুলিয়ান হাসপাতালে, বলবো যে কবিরাজ কি আল্লাহ কইতে হবে গে, কবিরাজকে আল্লাহ কইতে হবে, মানে ও সবই করে দিছে। তা আমি মনে মনে করছি আল্লাহ কেন কবি, তো যত বেটি আছে কবিরাজের সাথে বিয়া দিয়ে দিচ্ছে, সব পেয়ে কি করবো, নোংরা নয় এটা, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, নাহলে তো ক্ষমাই করবে না। তো কবিরাজ কাছে বলছে সাংঘাতি ব্যাপার, বলছে পানি তুলছি তো ডোল কেটে গেছে। কবিরাজ বলছে সাংঘাত, একবারে বিশাল ভয়ঙ্কর, তো বলছে ওখানে আফ্রিকা জঙ্গলের ভূত আছে, ওই জন্য উঠছে না। তাই এবার মরল তো ভয় খেয়ে গেছে, ব্যাপার তো খারাপ, তাহলে কেউ পানি তুলতে পারবে না।
কী করতে হবে? তাবিজ দিতে হবে, 4000 টাকা লাগবে। 4000 টাকা নেন, তাবিজটা মেরে দেন ফাটাফাট। তাবিজ মেরে দিল, দেওয়ার পর ফের যদি বিসমিল্লাহ কয় তুই ফের পেটেছে আর একটা কবিরাজের কাছে চলে গেছে। কবিরাজ কাছে দিয়ে বলছে যে কাজ তো হয় না, বড় কবিরাজ কাছে চলে গেল। তো বলছে জানেন এরকম এরকম বলছে তাবিজ দিয়েছি কাজ হয়নি। বলছে ও তো চিটার, 4000 কাজ হবে? আপনি আমার কাছে 10,000 দিবেন, বাম্পার করে তাবিজ বানিয়ে দেবো, দেখবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট। বুঝে দেন তাহলে। 10,000 টাকা তুলেছে গ্রামে চাঁদা দিয়ে ও কাজ হয়নি, ফাটান করে কেটেছে। বড়লে তো মন টন খারাপ, কি করা যাবে? তখন বলছে এই বাদ দে কবিরাজ টবিরাজ, কেউ নামবি কি বল? আচ্ছা ভূতের কথা শুনে কেউ নামবে? কই যেত সবার ধারা ধারা করছে, কে নামতে যাবে? যা কে যাবি মর্গা, কেউ নামতে যায় না। তখন একটা ছেলে লাস্টে চেস না পেয়ে করছে হ্যাঁ আমি নামবো। ঠিক আছে তার নাম তুই? নামবো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্তটা পূরণ করতে হবে। মায়ের পারমিশন লাগবে, এবং মা যদি আমার আব্বা মা যদি দড়ি ধরে তাহলে নামবো না। আব্বা মায়ের কাছে চল। এবার আব্বা মায়ের কাছে গেল, বলছে তোমার বেটা আমাদেরকে এই গ্রামটাকে বাঁচাবে আপনার কি নাম এই ভয়াবহ থেকে, তো তুমি পারমিশন দিচ্ছ কিনা? বলছে হ্যাঁ দিলাম আমার বেটাকে। তো বলছে শুধু তাই নয়, যখন তোমার বেটা নামবে তো দড়ি ধরতে হবে বাপ এবং মাকে। এবার বুড়ি মা বুড়ি বাপ বলছে আমরা তো বয়স্ক মানুষ, কিভাবে ধরবো, আমরা তো শোক দুর্বল। বলছে না না ধরতেই হবে, তবে নামবো না। এবার আপনার কি নাম মা বাপ দুজনে রাজি হলো। এবার নামার পর এবার দড়ি ধরেছেন সবাই, গ্রাম মরল সবাই দড়ি ধরেছে, বাপ মাও দড়ি ধরেছে। এবার ওই ছেলেটা কূপে নেমে গেছে। নেমে যাওয়ার পর আর যেমনই গর্ত ভিতরে নেমে যাওয়া, একটা চিল্লান মেরেছে, বলছে ধরেছি ভূত ধরেছি। আর যেমনি কয়েছে ভূত ধরেছি, মরল কোন দিকে পালাবি পালা, গ্রামের লোক পালাবি পালা, সব ছেড়ে দড়িতে পালিয়ে গেল। কেউ আর নেই, থাকা যায় ধরেছি কইছে তোমার আমরাও কেন? কিন্তু শুনলেন, হাসলেন। এবার একটু বুঝার চেষ্টা করুন, সবাই দড়ি ছেড়ে পালিয়েছে, কিন্তু দুইজন দড়ি ছেড়ে পালাই নাই, সেটা হচ্ছে মা আর আব্বা, তারা দুজনেই ছেড়ে পালাইনি। এবার বাপ মা কি করবে? কষ্ট করে সন্তান যদি বিপদে পড়ে, কোনো বাপ মা চাই না আমার সন্তানটা আমার কাছ থেকে হারিয়ে যাক, কেউ চাইবে না। এই জন্য তারা দুজন কষ্টের পর কষ্ট, যতই কষ্ট হোক না কেন, কষ্ট মষ্ট করে সন্তানকে উপরে উঠিয়েছে। এরপরে সবাই হাজির হয়ে গেছে, দিয়ে বলছে কি রে কেমন ভূত? বলছে ভূত নয়, আমার ভূত ছিল না, আমি যেটা ধরেছিলাম ওটা হচ্ছে বানর। যে ভূত বললি? যে ওটাই তো আমার খেলা। ভূত বলেছি দেখবো যে কে দামি জিনিস, ওটা আজকে আমি প্রমাণ করবো, ওই জন্য মাকে বাপ মাকে ধরিয়েছি। এ বলছে তো গিফট দেবো, বলছে গিফট নিব না, আমার গিফট ধরার দরকার নাই, তোমরা তো আপনার নিজের স্বার্থ নিয়ে পড়ে আছো। আমার বাপ মা দড়ি ধরেছে, আমি উঠে এসেছি, আমি এই জন্য আমার বাপ মাকে দড়ি ধরতে বলেছিলাম। তোমরা আমি যদি কোনো বিপদে পড়ে যায়, যদি অবশ্যই কিছু যদি থাকে আর আমাকে ধরে নেয়, তো আমার বাপ মা আমাকে বাঁচাবে। অত আমি কারো পুরস্কার নিব না। তো বাপ মা কত দামি জিনিস, কোনো সন্তান চাই না যে আমার সন্তানটা বিপদে থাক। শুধু তাই নয়, বাংলাদেশের 1-4টা 3টা বেটা কি আপনার 2-3টা বেটি, তারা চলে গেছে শ্বশুরের ঘর, 3টা সন্তান ওই আপনার মাকে কি করেছে? বাহির থেকে বার করে দিয়েছে। চট্টগ্রামের ঘটনা, বের করে দিয়েছে, খাবার দেয় না, বৌমাগুলো একটাও ভালো নয়। বের করে দেওয়ার পর সাংবাদিক প্রশ্ন করছে, মা তুমি এখানে কয়দিন থেকে আছো? তো বলছে আমি এখানে 3-4 মাস, বরং 3 মাস হয়ে যাচ্ছে এখানে আছে। বলছে তোমাকে কেউ দেখে না? বলছে না আমাকে কেউ দেখে না। তাহলে কে দেখে? বলছে আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবী আমাকে এসে খাইয়ে দেয়, সুন্দর পরিপাটি করে দেয়, তাছাড়া কেউ আমাকে দেখে না। এবার ওই সাংবাদিক প্রশ্ন করছে, বলছে মা বলো, যদি আমি এখন কেস করি তোমার সন্তানের উপরে, যদি আমি কেস করতে যাই, তো বলো তুমি কি রাজি হবে? তো আমি কেস করব, তোমার সন্তান জেলে পচে মরবে, এটা এই কাজটা করব। সঙ্গে সঙ্গে মা বলছে না বেটা না, খবরদার না না, আমি বেঁচে থাকি আমার কোনো সন্তানকে আমি জেলে যেতে দেব না। মা হিসাবে আমি সহ্য করতে পারবো না যে আমার ছেলেরা জেলে আছে, এটা আমি চাই না। আমি কয়দিনে জিন্দেগি আছি, মরে যাব, শেষ হয়ে যাব, আমার সন্তানেরা সুখে থাক। বন্ধুরে আমার, মা এমনই জিনিস, বাপ এমনই জিনিস যে না যার নাই সেই কেবল জানে। মা বাপ খুব দামি জিনিস। দেখেন এই 2-1টা কথা বলে আমি আর 3 নম্বর একটাই ধরবো, দিয়ে আমি চাঁদা এই যেটা নিব সেটা নিব, আপনারা থাকেন।
থাকেন, যাবেন না। কি বললাম যে বাপ মা বুড়িয়ে গেছে, খবরদার জাক মারিয়েন না। ওই বাপ মাকে আপনি প্রতিদিন 20 টাকা দিবেন, 10 টাকা দিবেন, আব্বাকে বলবেন আব্বু সকালে একটু চা খেয়ে এসে যাও, 10 টাকা তোমাকে দিলাম। এই কাজটা আপনি করবেন। বাপের খোঁজ নেবেন, দেখেন আপনার বাপ হয়তো কে চা খাচ্ছে আর মুখে ফেলফেল করে তাকিয়ে আছে। এই নোংরামিতা কাজ করিয়েন না, এই নোংরা কাজ আপনি করিয়েন না। বাপকে 10 টাকা দিতে শিখুন, 20 টাকা দিতে শিখুন। আব্বু তুমি আপনি এখন যাও, বিকালে দোকানে চাটা একটু খেয়েছো, বিস্কুট খেয়েছো, এইরকম আপনি করেন। তাহলে দেখবেন আপনার সংসারে সুখ আসবে, আপনার সংসারে শান্তি আসবে। নচেত বাপ মাকে কষ্ট দিয়ে কোনো বান্দা, কোনো ভাই সুখে থাকেনি আর থাকবে না। ওর টাকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আল্লাহ আর নিনকে হারাম করে দেবেন। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। তাহলে দুইটা বললাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 3 নম্বর হচ্ছে খবরদার তোমরা খাদ্যের অভাবে তোমার সন্তানকে হত্যা করিও না। খাদ্যের অভাবে শয়তান আপনার সন্তানকে লাইকেশন করবেন না, পেটে লাইকেশন করবেন না, খবরদার না। আল্লাহ বলছেন তোমাকে যেমন রুজি দিই, আমি তোমার সন্তানের জন্য আমি রুজি বরাদ্দ করেছি, খবরদার সন্তান হত্যা করো না। 3 নম্বর ছোট করে বলি, সন্তান হত্যা নেবেন কত হচ্ছে? এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ সন্তানকে হত্যা করা হয়। প্রত্যেক বছর মায়েরা 5 লক্ষ সন্তানকে হত্যা করে। এটা আমার কথা নয়, নিউজ আপনি সার্চ করে দেখুন, এবিসি নিউজ, ওখানে খুলে দেখুন। প্রত্যেক বছরে ভারতবর্ষে 5 লক্ষ সন্তানকে লাইকেশন করা হয়, মানে এক কথায় হত্যা করে দেওয়া হয়। এই আপনি নিষ্ঠুরতা কেমন করলেন? আসলে আমরা জানছি রুজির মালিক আমরা। রুজির মালিক আমরা? রুজির মালিক কে? জোরে বলেন কে? বিশ্বাসী তো? রুজির মালিক মমতা খালালাই তো? আল্লাহ। অনেক মা বলছে মমতা খালা 500 টাকা করে দিচ্ছে না, আরো কিছু পাই। যাই হোক, তো সন্তানকে লাইকেশন করা যাবে না, কিন্তু আমরা করছি। রুজির মালিক আল্লাহ, পৃথিবীর কেউ নয়। এ ব্যাপারে আমার আলোচনা আছে, লম্বা আলোচনা আছে এই ব্যাপারেই, কিন্তু 2-1টা কথা বলি যে রুজির মালিক, রুজি দেন